ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। দ্বিমত থাকবে। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে, সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। আমরা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতা বলেছি। আপনার পরামর্শ দেওয়া হয়েছে যে ধুলায় যদি না লাগে পা, তাহলে পায়ে তো ধোয়া লাগে না। রাজা দুশ্চিন্তাগ্রস্ত যে তার রাজার পায়ে ধুলা লাগে, এটা তো সাংঘাতিক ব্যাপার। পরামর্শ দেওয়া হলো যে আপনি ধুলায় পা দিয়েন না, তাহলেই তার পায়ে ধুলা লাগবে না। আবার পরামর্শ দেওয়া হলো যে ধুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। 17 লক্ষ ধুলা দেওয়া ঝাড়ু কেনা হলো এবং দেখা গেল যে সারা রাজ্য জুড়ে ধুলা হয়ে গেছে। করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তারপরে সিদ্ধান্ত হলো যে এই ধুলা, এটা পানি দিয়ে এটাকে সাফ করতে হবে। দেখা গেল এমনি সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা। নানান রকম পরামর্শ হবে, কিন্তু ফাইনালি একজন চর্মকার তিনি পরামর্শ দিলেন, নিজের দুটি চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাই হবে। শুধু নিজের পা দুটো ঢাকলেই তো আর দুনিয়া ঢাকা লাগে না। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক। সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। সবসময় আমরা ওটাই বলি, কিন্তু আসলে হয় না। এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি। তিনি বলতেছেন, যথাসাধ্য ভালো বলে ও গো আরো ভালো, কোন সর্বপুরী তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। যথাসাধ্য ভালোটাই এই সময়ে সবচেয়ে ভালো। আর তার চেয়েও ভালো, আরো ভালো চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে যে এটা অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষার ফল। কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের তাদের অভিজ্ঞতা, তাদের সামর্থ্য, সক্ষমতা, এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আনেন, তারা পেট নেই সেই মুক্তার সন্ধান।